আমাদের এক দফা। আমাদের মন্দিরে হামলা কেন? আমরা এখানে মাথা উঁচু করে বাঁচতে চাই। হাসিনা রিজাইন করার পর থেকে ফাঁসি হোক আমরা চাই। আমাদের এক দফা সংখ্যালঘু নির্যাতন মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে এবং সনাতনী সম্প্রদায়ের 7 দফা দাবি রয়েছে। সংখ্যালঘু সুরক্ষা আইন, সংখ্যালঘু মন্ত্রণালয় সহ সংখ্যালঘু কমিশন গঠন করে এই দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা অর্জন করতে হবে। আদারওয়াইজ এবং অন্তর্বর্তীকালীন সরকারের যারা ক্ষমতা পেয়েছেন তারা যতক্ষণ পর্যন্ত এসে আমাদের দাবিগুলো নিয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য প্রদান করবে না ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। ধন্যবাদ জানাচ্ছি। গতকাল আপনারা আমাদের নিউজকে যেভাবে প্রচার করেছেন আমরা আপনাদের কৃতজ্ঞ। আমরা চাই আমাদের ন্যায্য দাবিগুলোর সাথে আপনারা একত্রতা প্রকাশ করেন, এই আন্দোলনকে আপনারা সমর্থন দেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। যে কোনো সরকার, যে কোনো আন্দোলন, যে কোনো কিছু বাংলাদেশের যে কোনো পরিস্থিতিতে আমাদের মন্দিরে হামলা কেন, আমাদের ঘর বাড়ি কেন, যে কোনো সরকার আসে তাদের উত্থান পতন যাই ঘটুক আমাদের উপরে আক্রমণ আমরা চাই না। এগুলো বন্ধ হোক। আমাদেরকে স্বাধীন দেশে আমাদেরকে স্বাধীনতা চাই। আমরা একটাই কথা, আমাদেরকে নিরাপত্তা দিকে আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে বাঁচতে চাই। আমরা এখানে মাথা উঁচু করে বাঁচতে চাই, বাঙালি জাতি হিসাবে বাঁচতে চাই, হিন্দু সনাতনী হিসাবে বাঁচতে চাই। আমরা আমাদের এই যে অত্যাচার এটা নিন্দা জানাই। আমাদের এই অত্যাচারের এই যে অত্যাচার আমাদের উপর হচ্ছে এটার প্রতিবাদ জানাচ্ছি আমরা। অবশ্যই আমরা বিচার চাই। আজকে বাংলাদেশ কোথায়? কেন আমাদের হিন্দুদের উপর এই অত্যাচার হবে? আমরা কেন আমরা কেন নির্যাতিত? যুগে যুগে কেন আমরা নির্যাতিত হয়ে আসবো? আমরা বিচার চাই, তারা জানি ন্যায় বিচার পান, তারা জানি তাদের জানি ফাঁসি হোক আমরা চাই। আমাদের মা বোনদের উপর অত্যাচার হচ্ছে, আমাদের মন্দির কেন ভাঙা হচ্ছে এটার বিচার আমরা চাই। আমাদের যাতে ন্যায় বিচার দেওয়া হোক এটাই আমরা চাই। জবাব চাই। সারা বাংলাদেশে এই হাসিনা গভর্নমেন্ট হাসিনা রিজাইন করার পর থেকে একটা কুচক্রী মহল বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের উপরে, হিন্দু সম্প্রদায়ের মন্দির বাড়িঘরে হামলা শুরু করেছে। আমরা ইতিমধ্যে জেনেছি মেহেরপুরে, কুষ্টিয়া মেহেরপুরে ইস্কন মন্দিরে, সেখানে একটা মন্দিরে অলরেডি আগুন দিয়ে সেটা পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং আমাদের আত্মীয় স্বজন যা সিরাজগঞ্জ উল্লাপাড়াতে আমার 2 জন আত্মীয়ের তাদের দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে। অল অফ দ্যাম আর নট ইনভলভড ইন পলিটিক্স। কেন এটা ইনজাস্টিস হবে? বারবার কেন হিন্দুরা এই হামলার শিকার হবে? এর পিছনে কারণ কি? আমরা যে স্বাধীনতা বলছি, এই যে আমাদের ছাত্ররা যে এত চমৎকার একটা বিজয় ছিনিয়ে এনেছে, কিন্তু এই বিজয়ের চেয়ে অত্যন্ত বড় বিষয় হচ্ছে আমাদের মনের চেতনার স্বাধীনতাটা দরকার। এই স্বাধীনতা যাতে তারা আনে, এটা এই ফোকাস পয়েন্টটা যেন তারা সবার অ্যাটেনশনটা যেন ড্র করে এবং সেই দিকে যেন দেশকে পরিচালিত করে, এটাই আমাদের একটা অন্যতম বড় দাবি। আমি বলতে চাই এই মাটিতে আমার জন্ম, এই মাটিতেই আমি মরতে চাই। এই মাটি ছেড়ে আমি কোথাও যাব না। ইন্ডিয়া আমাদের কখনোই মামাবাড়ি হতে পারে না। এটা একটা ভুল কথা, ভুয়া কথা। এর তীব্র প্রতিবাদ আমি জানাই। এটা একটা গুজব। আমি চাই এই দেশে আমার জন্ম, এই দেশের মাটিতেই আমার মৃত্যু হবে। আমরা চাই বাংলাদেশ আমাদের মাতৃভূমি, আমরা বাংলাদেশে থাকতে চাই, স্বাধীন হয়ে থাকতে চাই, পরাধীন হয়ে নয়। আমরা কোথাও যাবো না, এদেশ ছাড়বো না। আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশে মৃত্যুবরণ করতে চাই। এটা আমাদের হিন্দু সমাজের দাবি।